খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহ। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতের সংস্কৃতির সাতকাহন। নমস্কার, শুরু করছি আজকে নতুন গল্প। কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকার খাদ্যরসিক মানুষেরা আপনজনের নাম শোনেনি হতে পারে না। বিশেষত আপনজনের বিখ্যাত ফিশ ফ্রাই যে কোনো পেটুক রসিক মশাইদের জিভে জল আনতে বাধ্য করে। কালীঘাটের নিকটে প্রভাস ঘোষ 1982 সালে এই দোকানটি সদানন্দ রোডে খোলেন। যেহেতু কালীঘাট মন্দির ছিল কাছে, সেহেতু তিনি দর্শনার্থীদের জন্য নিরামিষ খাবার তৈরি করতেন, যেমন রাধাবল্লভী, সবজির চপ, আলুর দম ইত্যাদি। হাতে গোনা সামান্য এই কটা পদ দিয়েই দোকানের পথ চলা শুরু হয়েছিল। 1985 সালের দিকে প্রভাসবাবু একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেন। হয়তো ব্যবসার আয়ের পরিমাণটা কমের জন্যই এই সিদ্ধান্ত নেন, এবং ব্যবসায় মোড় ঘোরানোই ছিল এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। নিরামিষ পদের পাশাপাশি তিনি শুরু করলেন মাছের বিভিন্ন রকম পদ, যেমন ফিশ রোল, ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি এবং চিংড়ি মাছের কাটলেট সহ নানা রকমের পদ। তবে আপনজন বেশি নাম করে ফেলে ডায়মন্ড ফিশ ফ্রাই দিয়ে, খাদ্যরসিকদের মন চুরি করে নেয় খুব সহজে, আর সেই সাথে আপনজন হয়ে ওঠে ফিশ ফ্রাইয়ের রাজা। এখন সমস্ত মানুষদের মুখে ফিশ ফ্রাইয়ের নাম শুনলে প্রথমেই উঠে আসে আপনজনের নাম। তবে সমস্যা একটাই, বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টার মধ্যে যেতে হবে দোকানে। আজকের গল্প এই পর্যন্ত। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।